كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মানব দানব পশু পাখি 18,000 মখলুকাত আল্লাহর তাসবিহ নবীর দরুদ পড়ছে তারা দিন রাত। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনি আল্লাহর জ্যোতি ঝলমল হে ইমামুল মুরসালিন। আপনার উপর দরুদ পড়েন স্বয়ং রাব্বুল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। মাটির বাড়ি মাটির ঘর মাটি হইবে বিছানা। মাটির বাড়ি মাটির ঘর মাটি হইবে বিছানা। আইসো একা যাইবা একা সঙ্গে কেহ যাইবে না। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজির, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদের সবাইকে সুস্থ রেখে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য চাপাপুর পাক পাঞ্জাতন কেন্দ্রীয় জামে মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন। আমরা সেই জন্য মনিবের দরবারে প্রাণ ভরে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা বলছি আলহামদুলিল্লাহ। জুমার দিন, রহমতের দিন, বরকতের দিন, নিয়ামতের দিন, হজের দিন। এই মহিমান্বিত পবিত্র দিনে সঠিক সময়ে মসজিদে এসে আমরা আমাদের প্রিয় নবী শফিউল মুজনিবিন রাহমাতাল লিল আলামিন দুজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে সবাই মিলে মহব্বতের সাথে দুরূদ সালাম পেশ করলাম এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের শানে জিকির করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবার পক্ষ থেকে এই দুরূদ সালাম এবং জিকির তার সহিত আমরা কবুল আর মঞ্জুর করেন। আমরা বলছি আমিন। এর উসিলায় দুনিয়ার সকল প্রকার পেরেশানি থেকে, আযাব গজব থেকে, টেনশন থেকে, শত্রুদের অনিষ্ট থেকে, শয়তানের অনিষ্ট থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে নিরাপদে রাখেন, সবসময় যেন তার হুকুম আদেশ পালন করার তৌফিক দান করেন। আমরা বলছি আমিন। এর উসিলায় আমাদের এই মসজিদে যারা এই মুহূর্তে আগমন করেছেন, ছোট বড়, আল্লাহ পাক যেন সবাইকে ক্ষমা করে দেন। আমরা বলছি আমিন। ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে যেন আল্লাহ পাক যেন ইসলামের জন্য কবুল করেন। আমরা বলছি আমিন, আমিন সুম্মা আমিন। হাজরিন, পবিত্র কোরআনের সূরা আল মুমিন থেকে আমি আপনাদের সামনে বয়ান করছিলাম। মুমিন যিনি বিশ্বাসী, তার প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের কি আদেশ, তার প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের কি মেসেজ, কি কথা, সেই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা মুমিন প্রত্যেক মুমিনের জন্য জানা প্রয়োজন। সূরা মুমিনে আমি যে বিশ্বাসী, আমি যে ঈমান যে আমার আছে, আমি যে একজন মুমিন, নিজেকে মুমিন হিসাবে নিজেকে দাবি করি, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি বলেছেন, সূরা মুমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি বলেছেন। তো আমরা ততটুকু পর্যন্ত গিয়েছিলাম যেখানে হযরত মূসা আলাইহিস সালাম ঈমানের দাওয়াত নিয়ে ফেরাউনের কাছে গিয়েছিলেন, ইসলাম গ্রহণের জন্য, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করার জন্য ফেরাউনের কাছে গিয়েছিলেন। তো এই ফিরাউনের কাছে যখন তিনি ইসলামের দাওয়াত দিলেন, তিনি যখন তাওহীদের দাওয়াত দিলেন, তখন সেখানে ফেরাউন উদ্ধত আচরণ করল, ফেরাউন খেপে গেল এবং সেই মুহূর্তে ফেরাউনের একজন চাচাতো ভাই ছিল যার নাম ছিল হিজকিল। সেই হিজকিল সে গোপনে মূসা আলাইহিস সালামের উপর ঈমান এনেছিল। সে তখন মূসা আলাইহিস সালামের পক্ষে ফিরাউনকে বুঝিয়েছিল যাতে করে মূসা আলাইহিস সালামের কথা শুনে আল্লাহর প্রতি ঈমান আনে। এই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে তুলে ধরেছেন। এই বিষয়ে এখান থেকে আমি ইনশাআল্লাহ আলোচনা করছি। আল্লাহ পাক বলছেন, ক্বালা রাজুলুম মুমিনুন মিন আলি ফিরআউনা। ফিরাউনের জাতির মধ্যে একজন লোক ছিল যে ফিরাউনের সম্প্রদায়, আলি ফিরআউন, ফিরাউনের সম্প্রদায়, এবং সে ছিল মুমিন। ওয়াকালা রাজুলুল মুমিন, সে ছিল আল্লাহর প্রতি বিশ্বাসী একজন লোক। আল্লাহর প্রতি গোপনে সে বিশ্বাস স্থাপন করেছে। ফেরাউনকে খোদা মানে নাই, ফেরাউনের মন করা কথা সে বিশ্বাস করে নাই। সে যখন দেখলো ফেরাউন মূসা আলাইহিস সালামকে ধ্বংস করার জন্য, হত্যা করার জন্য উদ্যত হয়ে আসলো, তখন সে কি বলছে ফেরাউনকে, সেই লোকটা, যে লোকটা ফেরাউনের চাচাতো ভাই, যার ঈমানটা গোপন ছিল এবং তার ঈমান যে গোপন ছিল সেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, মিন আলি ফিরআউনা ইয়াকতুমু ঈমানাহুম। সে তার ঈমানকে গোপন করেছিল, গোপনে ঈমান এনেছিল এবং সে বলে উঠল মূসা আলাইহিস সালামকে যে আতাকতুলুনা রাজুলান আন ইয়াকুলা রাব্বি আল্লাহ ওয়া ক্বাদ জাআকুম বিল বায়িনাতি মির রাব্বিকুম। সে মূসা আলাইহিস সালামকে দেখিয়ে বলল ফেরাউনকে যে তোমরা কি এমন একটা লোককে হত্যা করবা যে লোকটা বলে রাব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, এবং সে এই কথা বলার পর এই কথার উপরে সে সুস্পষ্ট প্রমাণ তোমাদের কাছে পেশ করেছে যে আল্লাহ যে আমাদের রব, আল্লাহ যে আমাদের প্রভু। এই কথাটা বলার পর সে সুস্পষ্ট প্রমাণাদি পেশ করেছে। এই জন্য কি তোমরা তাকে হত্যা করবা? ওয়া ইয়াকু কাযিবান ফাআলাইহি কাযিবুহু। সে যদি মিথ্যা বলে, মূসা আলাইহিস সালামের ব্যাপারে, মূসা আলাইহিস সালামের পক্ষে সে ওকালতি করতেছে, ফেরাউনের সাথে কথা বলছে, যে সে যদি মিথ্যা কথা বলে তাহলে মিথ্যাটা তার উপরে বর্তাবে। সবাই তো তাকে মিথ্যাবাদী বলছে মূসা আলাইহিস সালামকে।
সেখানে। তো ওই লোকটা বলছে যে সে যদি মিথ্যা কথা বলে তাহলে এই মিথ্যাটা তার উপর বর্তাবে, এই মিথ্যাটার জন্য সে ক্ষতিগ্রস্ত হবে। وَيَّاكُوا صَادِقًا يُصِبْكُمْ بَعْضُ الَّذِينَ يُعِيدُكُمْ, আর যদি সে সত্য কথা বলে তাহলে তার সত্য কথা অনুযায়ী তোমরা বিপদগ্রস্ত হবে। সে যে বলছে যে আল্লাহর উপরে বিশ্বাস না করলে, আল্লাহর উপরে ঈমান না আনলে তোমাদেরকে আযাব গ্রাস করবে, আযাবের দ্বারা তোমরা আক্রান্ত হবে, তোমরা ক্ষতিগ্রস্ত হবে, তোমরা বিনাশ হয়ে যাবে, সে এই যে এই কথাটা বলছে, যদি সে সত্যবাদী হয় তাহলে তো ঠিকই তোমাদের উপর আযাব চলে আসবে। এই লোকটা মূসা আলাইহিস সালামের পক্ষে ওকালতি করে ফেরাউনকে বোঝালো, এবং এই যে ভালো কথাগুলি বলল, এই ভালো কথাগুলি আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। চিন্তা করেন, তার কথাগুলো আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। এই জন্য আমাদের সবসময় ভালোর পক্ষে, ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে কথা বলা উচিত। এই কথাগুলো আল্লাহ পছন্দ করেন, ভালোবাসেন। কোনো মুমিন ব্যক্তি যা কিছু বলবে ইসলামের পক্ষে, আল্লাহর পক্ষে, দ্বীনের পক্ষে যে কথাগুলো বলবে, এই কথাগুলো আল্লাহ রাব্বুল আমিন রেকর্ড করেন এবং এর বিনিময় কিয়ামতের ময়দানে তিনি এর বিনিময় প্রদান করবেন। তো ওই লোকটা যা কিছু বলছে সব কথাগুলো আল্লাহ রাব্বুল আমিন কোরআনে তুলে ধরেছেন আল্লাহর ভাষায়। এরপরে সে বলছে ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাজ্জাব। মনে রেখো, আল্লাহ রাব্বুল আমিন কোনো মিথ্যাবাদীকে পছন্দ করেন না, এবং যত সীমালঙ্ঘনকারী আছে সমস্ত সীমালঙ্ঘনকারীদেরকে তিনি পথভ্রষ্ট করে দেন, বিপন্ন করে দেন, বিপদগ্রস্ত করে দেন। সীমালঙ্ঘনকারী, আল্লাহর দ্বীন নিয়ে, ইসলাম নিয়ে বাড়াবাড়ি করলে, তর্ক বিতর্ক করলে, এই সমস্ত লোকদেরকে আল্লাহ রাব্বুল আমিন মিথ্যাবাদী মনে করেন এবং তাদেরকে তিনি ধ্বংস করে দেন, তাদেরকে সঠিক পথে পরিচালিত করেন না। এই কথাটা ওই ব্যক্তি ফেরাউনকে শোনালো। শুধু ফেরাউন না, সেখানে যারা ছিল, তার রাজ দরবারে যারা ছিল সবাইকে সে শোনালো। এরপরে সে আরো কি বলছে শুনেন। ইয়া কাওমি লাকুমুল মুলকুল ইয়াওমা যাহিরিনা ফিল আরদ। হে আমার জাতি, আজকে পৃথিবীতে তোমাদের রাজত্ব। এটা সাধারণ কথা না। চিন্তা করেন, এখন যেমন পৃথিবীতে খ্রিস্টানদের রাজত্ব চলছে, খ্রিস্টানরা আমেরিকা বা এই ধরনের যত রাষ্ট্র আসে, সমস্ত রাষ্ট্রগুলো যেমন সমগ্র পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে, ঠিক তৎকালীন সময়ে ফেরাউন সমগ্র পৃথিবীকে নিয়ন্ত্রণ করত এবং তাদের কথা অনুযায়ী সবাই চলতো। আর সেই লোকটা বলছে যে তোমরা পৃথিবীতে রাজত্ব কায়েম করছো, পৃথিবীর বুকে তোমাদের রাজত্ব চলছে, তোমাদেরই হুকুমত চলছে। এই কথা বলল ফেরাউনকে এবং তার রাজ পরিষদকে। আরো বলছেন ফামান ইয়ানসুরুনা মিন বাসিল্লাহি ইন জাআনা। তোমাদের ক্ষমতা বেশি, তোমাদের দাপট বেশি, এই জন্য তোমরা পৃথিবীকে তোমাদের করায়ত্ত করে ফেলেছো, তোমরাই পৃথিবীতে শাসন কায়েম করছো, তোমরাই পৃথিবীটাকে রাজত্ব কায়েম করছো। এখন যদি তোমাদের উপর আল্লাহর গজব চলে আসে, আল্লাহর শাস্তি চলে আসে, তোমরাই তো সবার সবচেয়ে বেশি শক্তিশালী জাতি। এই মুহূর্তে যদি আল্লাহর পক্ষ থেকে, যে মূসা আলাইহিস সালাম যার কথা বলছে, যে আল্লাহর কথা বলছে, সেই আল্লাহর পক্ষ থেকে আযাব চলে আসে, তাহলে কে তোমাদেরকে বাঁচাবে? কারণ তোমরাই তো শক্তিশালী, তোমাদের চাইতে আর কোনো শক্তিশালী জাতি নাই। যদি থাকতো তাহলে তোমাদের পক্ষে তারা দাঁড়াতো। এখন যেহেতু মূসা আলাইহিস সালাম এবং তার জাতিকে তোমরা ধ্বংস করতে চাচ্ছ, তাহলে আল্লাহর পক্ষ থেকে যদি আযাব চলে আসে, তোমাদেরকে কে বাঁচাবে, কে রক্ষা করবে? قال فرعون ما أريكم إلا ما أرى وما أهديكم إلا سبيل الرشاد। ফিরআউন বলল, আমি তো সঠিক কথাই বলি, আমি তো সত্য কথাই বলি, আমি তো মানুষদেরকে বিপদ থেকে বাঁচাই। চিন্তা করেন, এখন যেমনভাবে আমেরিকা বলছে যে আমরা শান্তি কায়েম করি, ফিলিস্তিনের মধ্যে তারা বোমা মারার জন্য, মানুষকে, মুসলমানদেরকে হত্যা করার জন্য তারা যা কিছু অন্যায় করতেছে, এগুলোকে তারা অন্যায় মনে করে। তারা মনে করে যে, তারা বলে যে আমরা শান্তি স্থাপন করি, আমরা শান্তি স্থাপনকারী। তৎকালীন সময় ফেরাউনের কথা বলেছিল, আমি শান্তি কায়েম করার জন্য চেষ্টা করি, আমি
তোমরা যাতে সঠিক পথে চলতে পারো, তোমরা যাতে সঠিকভাবে জীবনযাপন করতে পারো, সেই বিষয়টা তো আমি করি, যাতে তোমাদের উপরে কোনো বিপদ না আসে। ফেরাউন তখন তার নিজেকে সঠিক পথের অনুসারী বলছে। আজকে যেমনভাবে কাফেররা নিজেদেরকে সঠিক পথের অনুসারী মনে করে। এরপরে ইমানদার ব্যক্তি বলল, ক্বালাল্লাযী আমানা ইয়া কওমি ইন্নী আখাফু আলাইকুম মিসলা ইয়াউমিল আহজাব। ওয়াকালাল্লাযীনা আমানা, যে ইমানদার ব্যক্তি সে তখন বলল, ইয়া কওমি, হে আমার জাতি, ইন্নী আখাফু আলাইকুম, আমি আশঙ্কা করি তোমাদের উপরে মিসলা ইয়াউমিল আহজাব, কঠিন শাস্তি নেমে আসবে। এই যে তোমরা আসল সহজ সরল বিষয়টা বুঝতেছ না, তোমরা তোমাদের কথার উপরে অটল আছো, মুসা আলাইহিস সালামের কথা তোমরা বিশ্বাস করছো না এবং সেই কথা অনুযায়ী আল্লাহর উপর ঈমান আনছো না। সে তখন বলল যে আমার বিশ্বাস তোমাদের উপর আযাব নেমে আসবে। সে তখন রাজদরবারে দাঁড়িয়ে অত্যন্ত সাহসিকতার সাথে একজন রাজার সাথে সে তর্ক করছে। চিন্তা করেন তার ঈমান কত মজবুত। এই জন্য আল্লাহ তার এই যে কথাগুলো সে বলছে, সে তার মৃত্যুকে ভয় করছে না। সে মুসা আলাইহিস সালামের পক্ষে কথা বলছে। এখানে মুসা আলাইহিস সালামের কোনো কথা নাই। মুসা আলাইহিস সালাম তাকে দাওয়াত দিয়ে স্টপ। মুসা আলাইহিস সালামের পক্ষে ঈমান গোপন করা একটা ব্যক্তি কথা আলোচনা করছে। সেই ব্যক্তিটা নবীও না, রাসূলও না, সাধারণ একটা লোক। সে মুসা আলাইহিস সালামের পক্ষে কথা বলছে এবং আল্লাহ তাকে ভালোবাসেন। আল্লাহ ভালোবেসে তার কথাগুলো সব আমাদের সামনে তুলে ধরেছেন সূরা মুমিনুন, মুমিনদের কাছে, ইমানদারদের কাছে, যে তোমাদের কালচারটা এমন হওয়া উচিত, তোমাদের নেচারটা এরকম হওয়া উচিত, সবসময় ইনসাফের পক্ষে থাকা উচিত, গর্জে ওঠা উচিত, ন্যায় নীতির পক্ষে থাকা উচিত তোমাদেরকে। এই বিষয়টা তিনি আমাদেরকে বোঝাচ্ছেন, আল্লাহ আমাদেরকে বোঝাচ্ছেন। এটা সূরা মুমিনুন, সূরা মুমিন, মুমিনদের কাছে এই মেসেজ। সে যে কথা বলছে সে ভয় করছে না। রাজা তাকে হত্যা করবে, শিরোচ্ছেদ করবে, এই বিষয়টা সে কেয়ার করছে না। সে আল্লাহর পক্ষে কথা বলছে, ইসলামের পক্ষে কথা বলছে, মুসা আলাইহিস সালামের পক্ষে কথা বলছে। এবং সে বলল, মিসলা দাবি কওমি নূহিন ওয়া আদিন ওয়া সামুদ ওয়াল্লাযী মিন বা'দিহিম। কিভাবে তোমাদের উপর আযাব আসতে পারে জানো? যেইভাবে আযাব এসেছিল কওমি আদ, নূহ আলাইহিস সালামের জাতির উপরে, ও সামুদ জাতির উপরে যে আযাব এসেছিল, ওয়াল্লাযীনা মিন বা'দিহিম, এবং এর পরে যত জাতি আল্লাহ ধ্বংস করেছেন, ওই ধরনের আযাব তোমাদের উপর আসতে পারে, আমি আশঙ্কা করছি। সে বলছে, ওয়ামাল্লাহু ইউরিদু যুলমাল লিল ইবাদ, আর আল্লাহ তার কোনো ইবাদতকারী তার বান্দার উপরে জুলুম করেন না। এই যে তোমরা ধাম্বিকতা প্রদর্শন করছো, আল্লাহর বিধানকে মেনে নিচ্ছ না, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করছো না, এই কারণে তো তোমাদের উপর আযাব আসবে। যদি মেনে নাও আযাব আসবে না। আল্লাহ কারোর উপর জুলুম করেন না। তিনি আল্লাহ এমন একজন মহান স্রষ্টা যিনি তোমাকে পথ দেখাবেন, এই পথে চলো। কিন্তু তুমি যদি অহংকার করে এই পথকে ডিনাই করো, অবজ্ঞা করো, অসম্মান করো, তখনই তিনি তোমাদের উপর আযাব দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ব্যাপারে তিনি, এই লোকটা সবাইকে বলে দিল আল্লাহ এমন একজন রব যে তিনি কারো উপর জুলুম করেন না। এর আগে যে জাতিগুলোর উপরে তিনি আযাব দিয়েছেন, ধ্বংস করেছেন, তারা তোমাদের মতো এইরকম অহংকারী ছিল। তারা যদি ভালো হতো তাহলে এই আযাব তাদের উপর নেমে আসতো না। কারণ ওরা জানে এর আগের অনেক জাতি ধ্বংস হয়েছে আল্লাহর গজবে। নূহ আলাইহিস সালামের জাতি ধ্বংস হয়েছে, আদ জাতি ধ্বংস হয়েছে, সামুদ জাতি ধ্বংস হয়েছে, ওরা জানে। এই জন্য ওদের কাছে সেই এক্সাম্পল, সেই উদাহরণ তুলে ধরল। এরপরে সে বলল, ওয়া কওমি ইন্নী আখাফু আলাইকুম ইয়াউমাত তানাদ, হে আমার জাতি, আমি ভয় করি আর্তনাদ দিবসে তোমাদের আর্তনাদ সমূহ, অর্থাৎ কিয়ামতের দিন যে তোমরা আর্তনাদ করবে এই পাপাচারের কারণে, এই অন্যায়ের কারণে, ঈমান না আনার কারণে, সেই দিনটাকেও আমি ভয় করছি। সেদিন তোমাদের উপায় থাকবে না। এবং সে আরো বলল, ইয়াউমা তাওয়াল্লুনা মুদবিরিন, সেদিন পিছনে পালাবার রাস্তা থাকবে না।
আজকে যেমন হঠাৎ করে গন্ডগোল লাগলে পিছন দিকে দৌড় দাও, সেদিন এমন একটা দিন যেদিন পিছন দিকে পালাবার কোনো রাস্তা থাকবে না। মালাকুম মিনাল্লাহি মিন আসিম, আল্লাহর হাত থেকে কাউকে কেউ বাঁচাতে পারবে না। সে এই কথাগুলো রাজ দরবারে বলছে। ওয়ামাই ইউদলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ, আল্লাহ যাকে বিভ্রান্ত করেন তাকে কেউ ভালো পথে আনতে পারে না। আপনি দেখবেন অনেক মানুষ আছে, তাকে বুঝিয়ে শুনিয়ে ইসলামের দাওয়াত দিয়ে সঠিক পথে আনা যায় না, তখন বুঝতে হবে যে আল্লাহ তাকে বিভ্রান্ত করেছেন। এখানে সেই লোকটা বলছে যে আল্লাহ যদি কাউকে বিভ্রান্ত করে, ওমাই ইউদলিলিল্লাহ, আল্লাহ যদি কাউকে পথভ্রষ্ট করে দেয়, বিভ্রান্ত করে দেয়, ফামা লাহু মিন হাদ, তাকে কেউ সঠিক পথে আনতে পারে না। এমন লোক অনেক আছে, আমাদের সমাজেও আছে, আপনাদের সমাজেও আছে, সবখানেই আছে। অর্থাৎ সে ভালো পথে আসবেই না, তখন ধরে নিতে হবে যে আল্লাহ তাকে পথভ্রষ্ট করে দিয়েছেন। মুখ ফিরিয়ে আনতে হবে তার দিক থেকে যে আল্লাহ তাকে পথভ্রষ্ট করে দিয়েছেন। এই জন্য সে এই কথা তুলে ধরল। এরপর আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ জাআকুম ইউসুফু মিন ক্বাবলু বিল বায়িনাত, এভাবে ইউসুফ আলাইহিস সালামও তার জাতির কাছে হেদায়েতনামা নিয়ে গিয়েছিল, হেদায়েতের আলো নিয়ে গিয়েছিল, দ্বীনের দাওয়াত নিয়ে গিয়েছিল। ফামা জিলতুম ফি শাক্কিম মিম্মা জাআকুম, ইউসুফ আলাইহিস সালাম যে দাওয়াত নিয়ে গিয়েছিল, তার এই দাওয়াতের উপরও এই জাতি, এই মানব জাতি অবিশ্বাস করেছিল, সন্দেহ পোষণ করেছিল, তর্ক বিতর্ক করেছিল। হাত্তা ইযা হালাকা কুলতুম লা ইয়াবআসাল্লাহু মিন বাদিহি রাসূলা, এইভাবে অনেক রাসূল ওফাত হয়ে গেছে, যে রাসূলদের উপরে তারা বিশ্বাস করে নাই, তর্ক করেছিল, আল্লাহর বিধানের প্রতি মাথা অবনত করে নাই। এভাবে অনেক রাসূল ইসলামের দাওয়াত নিয়ে যখন কাফেরদের কাছে যেতেন, কাফেররা তর্ক বিতর্ক করত, কথা শুনতো না এবং এই নিয়ে ঝগড়া ফাসাদে লিপ্ত হতো। তো এই বিষয়টা আল্লাহ পাক তুলে ধরলেন এখানে। আল্লাহ পাক বললেন, কাযালিকা ইউদিল্লুল্লাহু মান হুয়া মুসরিফুন মুরতাব, এইভাবে অনেক রাসূল তাদের জাতির কাছে দ্বীনের দাওয়াত নিয়ে, তাওহীদের দাওয়াত নিয়ে গিয়েছিলেন। এই দ্বীনের দাওয়াতকে তারা মিথ্যা বলেছে, তর্ক বিতর্ক করেছে, তারা ছিল সন্দিহান এই ব্যাপারে। ও হুয়া মুসরিফুন, ওরা ছিল সীমা লঙ্ঘনকারী, ওরা রাসূলদের ভালো কথাগুলো মেনে নেয় নাই, নিজেদের মন করা জীবন অনুযায়ী, কথা অনুযায়ী জীবনযাপন করেছে, ওরা ছিল সীমা লঙ্ঘনকারী। এবং তারা যে আল্লাহর আয়াত সমূহকে মিথ্যা মনে করত, এই সত্য প্রমাণ আসার পরেও তাদেরটাই তারা সত্য মনে করত। এই ব্যাপারে তাদেরটার ব্যাপারে তারা কোনো যুক্তি বা সঠিক কথা, সঠিক তথ্য উপস্থাপন করতে পারে নাই। আমাদের কোরআনের ব্যাপারে সঠিক তথ্য, সঠিক যুক্তি আছে, এইভাবে তাওরাতের ব্যাপারেও ছিল, ইনজিলের ব্যাপারেও ছিল। কোরআনের ব্যাপারে কি আছে? কোরআনের মতো একটা আয়াত কেউ বানাতে পারবে না, এটা আল্লাহ প্রদত্ত আয়াত। কোরআন একটা আয়াত, একটা সূরা এইরকমভাবে কেউ কখনো তৈরি করতে পারবে না। কোরআন জ্ঞানের ভান্ডার, কোরআন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে বড় মুজিজা, এই মুজিজা কিয়ামত পর্যন্ত থাকবে। তো এই কোরআনের মতো একটা অভিজ্ঞ একটা সূরা, 10টা সূরা বা একটা কোরআন কেউ বানাতে পারবে না। কোরআন চ্যালেঞ্জ করেছে, 10টা সূরা বানাও। প্রথম বলেছে একটা কোরআন বানাও, এরপরে বলেছে 10টা সূরা বানাও, এরপরে বলেছে একটা ছোট্ট সূরা বানাও, পারে নাই। এইভাবে প্রত্যেক যুগে প্রত্যেক আসমানি কিতাবের পক্ষে সুদৃঢ় দলিল ছিল, কিন্তু তারা যা নিয়ে তর্ক বিতর্ক করত, তাদের সপক্ষে কোনো দলিল ছিল না। আল্লাহ পাক বলেছেন, আল্লাযীনা ইউজাদিলুনা ফি আয়াতিল্লাহি বিগাইরি সুলতানিন আতাহুম, আল্লাযীনা ইউজাদিলুনা, যারা এই আমার দেওয়া বিধান নিয়ে তর্ক বিতর্ক করে, ফি আয়াতিল্লাহ, আল্লাহর আয়াত, ফি আয়াতিল্লাহ, আল্লাহর আয়াত, আল্লাহর নিদর্শন, আল্লাহর বক্তব্য নিয়ে যারা তর্ক বিতর্ক করে, বিগাইরি সুলতানিন আতাহুম, তাদের নিকটে তো এর ব্যাপারে কোনো দলিল নাই, কোনো দলিল নাই। কাবুরা মাকাতান ইনদাল্লাহ, এটা আল্লাহকে বেশি কষ্ট দেয়, এটা আল্লাহকে বেশি কষ্ট দেয় যে তোমার সপক্ষে তোমার দলিল নাই। এই যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এরা যে বিভিন্ন নিজেদের তৈরি প্রতিমা তৈরি করে, এর কাছে মাথা নত করে, এর কাছে
এর পূজা করে, সকাল সন্ধ্যা সিজদা করে, এদের কাছে তো কোনো দলিল নাই যে এরা যে তাদের ত্রাণকর্তা, পালনকর্তা, বা এরা যে তাদেরকে উদ্ধার করবে, বাঁচাবে, এই ধরনের দলিল তো তাদের কাছে নাই। এই ব্যাপারটা আল্লাহ পাক তুলে ধরেছেন, ইমানদারদের ইমান আরো মজবুত করছেন যে তোমরা যার ইবাদত করছো, তোমরা যার উপর বিশ্বাস স্থাপন করছো, সঠিক পথেই তোমরা আছো। ওরা যে পথে আছে এটা ভুল পথ। আল্লাহ পাক বলছেন কাবুরা মাকতান ইনদাল্লাহ, আল্লাহকে বেশি কষ্ট দেয় ব্যাপারটা যে আল্লাহ তোমাকে বানালেন, তিনি তোমাকে সৃষ্টি করেছেন, তার কাছ থেকে তুমি এসেছো, তিনি তোমাকে জীবন দিয়েছেন, রিজিক দিচ্ছেন, অথচ তুমি তার দিকে ফিরে আসছো না, তাকে বিশ্বাসই করছো না। কাবুরা মাকতান ইনদাল্লাহ, এটা ব্যাপারটা আল্লাহকে বেশি কষ্ট দেয়। আর যারা প্রকৃত মুমিন তাদেরকেও ব্যাপারটা বেশি কষ্ট দেয়। একজন মুমিন যখন তাকে মূর্তি পূজা করা হচ্ছে তখন তার কষ্ট লাগে, কেন তার পূজা করা হচ্ছে? একটা মিথ্যা বিষয়ের কাছে মানুষ মাথা নত করছে, একজন মুমিনের কাছেও ব্যাপারটা কষ্টকর। আল্লাহ পাক বলছেন কাযালিকা ইয়াতবাউল্লাহু আলা কুল্লি কলবিন মুতাকাব্বিরিন জাব্বার। যদি কেউ আল্লাহর দ্বীন নিয়ে অহংকার করে, ইসলাম নিয়ে অহংকার করে, কোরআন নিয়ে অহংকার করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিলের মধ্যে মোহর মেরে দেন, ফলে তারা ইসলামকে আর পছন্দ করে না। এমন অনেক লোক আছে ইসলামকে নিয়ে তর্ক করে, কোরআনকে নিয়ে তর্ক করে, এরপরে তর্ক করতে করতে তাদের দিলের মধ্যে আল্লাহ পাক সিল মেরে দেন, যা তুই ধ্বংস। এই জন্য আল্লাহ পাক বলছেন এমন অনেক লোক আছে যারা অহংকারী, স্বেচ্ছাচারী, যারা ইসলামকে নিয়ে কটাক্ষ করে, ওদের দিলের মধ্যে আমি মোহর মেরে দেই, এদেরকে ধ্বংস আমি করবই। মোহর মানে সিল মেরে দিয়েছে আল্লাহ পাক। আল্লাহ পাক বলছেন ওয়াকালা ফিরআউনু ইয়া হামান। এখন আল্লাহ পাক আবার ফিরআউনের কাছে আসছেন, যে ফিরআউনের মন্ত্রী হামানকে সে ডেকে বলল وقال فرعون يا هامان ابن لي صرحا لعلي أبلغ الأسباب। হে হামান, আমার জন্য উঁচু একটা কিছু নির্মাণ করো, অনেক উঁচু একটা কিছু নির্মাণ করো, আমি ওটাতে উঠবো এবং উঠে আমি ওটাতে যেন উঠতে পারি, আমি যেন ওটাতে উঠতে পারি, একটা অনেক উঁচু, যেমন আজকে 100 তলা 200 তলা এরকম আছে, এইরকম একটা কিছু নির্মাণ করতে বললো। আমার জন্য উঁচু একটা কিছু নির্মাণ করো যেন আমি ওটাতে উঠতে পারি। কেন উঠবে? আল্লাহ পাক এরপরে বলছেন আসবাবাস সামাওয়াতি ফাত্তালিয়া ইলা ইলাহি মূসা। আমি ওটাতে উঠে মূসার ইলাকে আমি উকি মেরে দেখবো সে কি করে ওখানে। নাউযুবিল্লাহি মিন যালিক। সে বলল হে হামান, প্রধানমন্ত্রীকে, আমার জন্য উঁচু এমন একটা কিছু মিনারের মতো একটা কিছু তৈরি করো যেখানে আমি উঠবো, ওটাতে উঠে আমি উকি মেরে দেখবো মুসার প্রভু কি করে ওখানে। মুসা আলাইহিস সালামের প্রভুকে সে দেখবে সে কি করে। ইলাহি মুসা ওয়া ইন্নী লাআযুল্লুহু কাযিবান, আমি অবশ্যই তাকে মিথ্যুক মনে করি। নাউযুবিল্লাহি মিন যালিক। এই ফিরআউন বলছে যে আমি অবশ্যই তাকে মিথ্যুক মনে করি। وكذلك زين لفرعون سوء عمله। আল্লাহ পাক বলছেন এইভাবে আমি ফিরআউনকে আরো তার কাজগুলোকে, তার কথাগুলোকে আরো তার সামনে আমি একেবারে শোভনীয় করে তুললাম। মানে সে যা করছে, যে কথাগুলো বলছে আমার বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে, মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে যে কথাগুলো বলছে, এটা রাইট, এটাই রাইট, আর কোনো কিছু রাইট নাই, এই ধরনের একটা শোভনীয় তার মস্তিষ্কের মধ্যে তার সামনে আমি তুলে ধরলাম। যুইয়িনা লিফিরআউনা, সে যা কিছু করছে তার সমস্ত আমালিহি, মানে নিকৃষ্ট, আমালিহি কাজ, চিন্তা ভাবনা, নিকৃষ্ট চিন্তা ভাবনাগুলি আমি তার সামনে শোভনীয় করে তুললাম। এবং আমি তাকে সঠিক পথ থেকে নিবৃত্ত করে দিলাম, তার সামনে থেকে সিরাতুল মুস্তাকিম, যে সঠিক পথ, এটা সরিয়ে দিলাম, যাও যতটুকু করতে পারো করতে থাকো। ওয়ামা কাইদু ফিরআউনা ইল্লা ফি তাবাব। ফিরআউনের ষড়যন্ত্র সব কিছু নস্যাৎ হয়ে গিয়েছিল। সে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, আল্লাহর বিরুদ্ধে সে ষড়যন্ত্র করেছে, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে সে ষড়যন্ত্র করেছে, এবং এটা সব কিছু নস্যাৎ হয়ে গিয়েছিল। এবং তার যে অট্টালিকা, তার জন্য যে উঁচু একটা কিছু নির্মাণ করতে বলা হয়েছিল, সে সেখানে উঠেছিল, উঠে গিয়ে সে সেখান থেকে
আল্লাহকে তীর নিক্ষেপ করেছে আল্লাহকে হত্যা করার জন্য, নাউযুবিল্লাহি মিন যালিক, উপরের দিকে। এই ধরনের অনেক রেফারেন্স, অনেক বক্তব্য আছে। যাই হোক, সে একটু সীমালঙ্ঘন করে ফেলেছে, অনেক বেশি সীমালঙ্ঘন করে ফেলেছে, এই জন্য তার এই পরিণত হয়েছে। আল্লাহ পাক বলছেন, ওয়াকালাল্লাযীনা আমানা ইয়া কওমি ইত্তাবিউনি আহদিকুম সাবিলার রাশাদ। যে ব্যক্তি ঈমান এনেছিল তার কি খবর? তার খবর আল্লাহ পাক বলছেন, ওয়াকালাল্লাযীনা আমানা, যে ঈমান এনেছিল, মুসা আলাইহিস সালামের পক্ষে কথা বলেছিল, ফেরাউনের দরবারে যে ছিল, সে সবাইকে বলল যে তোমরা যদি আল্লাহর পথে আসো তাহলে আল্লাহ তোমাদেরকে সঠিক পথ দেখাবেন, আর না হয় তোমরা কখনো সঠিক পথের সন্ধান কখনোই পাবে না, তোমরা যেভাবে উদ্ধত আচরণ শুরু করেছ। সে বলছে, ইয়া কাওমি ইন্নামা হাযিহিদ দুনিয়া মাতা। সে বলল, হে আমার কওম, হে আমার জাতি, দুনিয়ার জীবন তুচ্ছ, দুনিয়ার জীবন ক্ষুদ্র, তুচ্ছ, নগণ্য। ওয়াইন্নাল আখিরাতা হিয়া দারুল কারার। আর যে ব্যক্তি আখিরাতকে বিশ্বাস করে, আখিরাতের প্রতি ঈমান আনে, আল্লাহর প্রতি ঈমান আনে, এই আখিরাতের জীবন তার জন্য একটা স্থায়ী বসবাসের সুন্দরতম ব্যবস্থা। ওয়াইন্নাল আখিরাতা হিয়া দারুল কারার। আখিরাত হচ্ছে উৎকৃষ্ট, সর্বশ্রেষ্ঠ একটা স্থায়ী জীবন ব্যবস্থা, দুনিয়ার স্থায়ী জীবন ব্যবস্থা না, এটা তুচ্ছ, এটা নগণ্য। সে তখন তার জাতিকে এই কথাগুলো বলছে। মান আমিলা সাইয়্যাতান ফালা ইউজজা ইল্লা মিসলাহা। যে ব্যক্তি এই দুনিয়ার জীবনে সামান্যতম খারাপ কাজ করবে সে তার প্রতিফল পেয়ে যাবে। ওয়া মান আমিলা সলিহান মিন যাকারিন আও উনসা। সে বুঝাচ্ছে, যে ব্যক্তি দুনিয়ার জমিনে একটা খারাপ কাজ করবে সে তার প্রতিদান পেয়ে যাবে, আর যে ব্যক্তি দুনিয়ার জীবনে ভালো কাজ করবে, ওয়া মান আমিলা সলিহান, যে ব্যক্তি ভালো কাজ করবে, মিন যাকারিন আও উনসা, সে যদি মহিলা হয় অথবা পুরুষ হয় তাতে কিছু আসে যায় না। ওয়া হুয়া মুমিনুন, সে যদি মুমিন হয় সেটাই যথেষ্ট। ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ইউরযাকুনা ফিহা বিগাইরি হিসাব। সে বলছে, সে যদি মুমিন হয়, সে যদি ভালো কাজ করে, সে পুরুষ হোক অথবা নারী হোক, সে জান্নাতে প্রবেশ করবে। সে জান্নাতে, ইয়াদখুলুনাল জান্নাতা, সে জান্নাতে প্রবেশ করবে। ইউরযাকুনা ফিহা বিগাইরি হিসাব, এবং জান্নাতের মধ্যে সে বিগাইরি হিসাব, অফুরন্ত রিজিক পেতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। ভালো কাজ করলে, যদি কেউ ভালো কাজ করে, সে যদি নারী হয় অথবা পুরুষ হয় সেটা আসে যায় না। ওয়া হুয়া মুমিনুন, সে যদি মুমিন হয় জান্নাতের মধ্যে সে বিগাইরি হিসাব, অফুরন্ত, অপরিসীম হিসাব, মানে যার কোনো হিসাব নাই, বেহিসাব নিয়ামত পেতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। সে তার জাতিকে এটা বলে দিল। ঠিকই তো, দুনিয়ার জমিনে ঈমানটা যদি আমাদের থাকে, ইসলামের পক্ষে যদি আমরা থাকি, আমরা ঈমান নিয়ে যদি আমরা মরতে পারি বিগাইরি হিসাব, রিজিক মানে শুধু খাদ্য না, ধন দৌলত, সম্পদ, অট্টালিকা জান্নাতের মধ্যে থাকবে প্রত্যেক মুমিনের জন্য। নিজস্ব সম্পত্তি থাকবে, নিজস্ব পাহাড় পর্বত থাকবে, রাজ্য থাকবে, নিজস্ব সমুদ্র থাকবে, নদী নালা থাকবে, সব কিছু নিজের একজন ব্যক্তির জন্য এইভাবে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে এই সমস্ত নিয়ামত দান করেন, আমরা যেন মুমিন হিসাবে দুনিয়াতে থাকতে পারি। আমাদের কথাবার্তা, চাল চলন সব কিছু যেন ইসলামের পক্ষে হয়, দ্বীনের পক্ষে হয়, ন্যায় ইনসাফের পক্ষে হয়। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন। আমিন। আমরা বলছি আমিন, সুবহান আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নাই, 4 রাকাত কাবলা জুমা সুন্নাত পড়ে, যারা পড়ে সুন্নাত শরীফ পড়ে।